নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো মেথি শাকের পরোটা রেসিপি। তো এর জন্যে চলুন দেখে নেবেন কিভাবে বানাই। এখানে এক বাটি আশীর্বাদ আটা নিয়ে নিচ্ছি। এক বাটি আশীর্বাদ আটার মধ্যে দিয়ে দেব এক বাটি এখন এই যে মেথি শাকের পাতা, ডাটা ছাড়িয়ে ডাটাগুলো দিইনি, পাতা আর পাতাগুলি আমি কাটিনি, গোটা পাতাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে ধুয়ে প্রথমে এই পাতাগুলো দিয়ে দিলাম, আর পাতার মধ্যে একদম জল নেই, জল ছাড়া। এবার দিয়ে দিচ্ছি 1/3 নুন, তারপর দিয়ে দিচ্ছি 1/3 আজওয়াইন, গোটা আজওয়াইন। একদমই তেতো লাগবে না পরোটা। এবার দিয়ে দিচ্ছি 3টি কাঁচা লঙ্কা কুচি, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা গ্রেট করে আদাটি দিয়ে দিচ্ছি এখানে। খুব দারুণ টেস্টি হবে। এবার সবগুলো উপকরণ আমি মিক্স করে নিচ্ছি এরকমভাবে শুকনো। সবগুলো মিক্স করার পর দিয়ে দেব সামান্য অল্প একটু জল। আরও অল্প একটু জল দিয়ে দিলাম। 2 চামচ জল দিয়ে 4 চামচ জল দিয়ে সম্পূর্ণ আমি পরোটা মেখে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেছে। এবার বেলে নেব, এরকমভাবে ডো বানিয়ে বেলে নেব। আর এই পরোটা খেতে দুর্দান্ত হবে, দারুণ টেস্টি। এটি তেতো লাগবে না। বেলে নিচ্ছি দেখুন অল্প একটু আটা দিয়ে। খুবই হেলদি রেসিপি। তৈরি হয়ে গেছে দেখুন, খুব বেশি ভারী নয়, মোটাও নয়। এবার সেঁকে নিচ্ছি দেখুন। একটু পাল্টে দিচ্ছি সাইডটা। ভালো করে সেঁকা হয়ে যাওয়ার পর পরোটা দিয়ে দেব অল্প একটু সামান্য তেল। একদম সামান্য তেল দিয়ে দিচ্ছি। আধা চামচেরও কম তেল দিয়ে পরোটা ভেজে নিচ্ছি দেখুন। খুবই স্বাস্থ্যকর রেসিপি। সম্পূর্ণ পরোটা ভাজা হয়ে গেছে দেখুন। এই সাইডটা আরেকবার একটু পাল্টে দিচ্ছি। দেখুন দারুণ সুন্দর হয়েছে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবেন। এই যে দেখুন ভাজা হয়ে গেছে, পরোটা তৈরি হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি একটি থালার মধ্যে। আরেকটি বানিয়ে দেখাচ্ছি দেখুন। খুবই নরম হবে, একদম সফট, খেতে দারুণ লাগে খেতে। এই যে দেখুন তেলের পরিমাণ খুবই অল্প তেল দিচ্ছি। খুব নরম হয়েছে পরোটা। এটিও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটি। আর এবার এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ। আর সাথে এখানে দই নিয়েছি ফেটিয়ে, তারপর বুন্দিয়া দিয়েছি, মিষ্টি বুন্দিয়া, আর সঙ্গে দই। আর দইয়ের উপরে অল্প একটু গোলমরিচ, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দারুণ লাগবে খেতে। ব্রেকফাস্টই হোক আর ডিনারই হোক, দারুণ লাগবে খেতে।
আপনারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার অনুরোধ, আমি খুবই সমস্যার মধ্যে ভিডিও বানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।